আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইজিসিএসি লার্ন চ্যানেল। আমরা এর আগে আমাদের বিটওয়াইজ অপারেটরে বিস্তারিত কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি। আমরা এখানে দেখব যে বিটওয়াইজ অপারেটর কিভাবে আমরা বিটওয়াইজ অপারেটর দিয়ে কোড করতে পারি সেগুলো দেখব। বিটওয়াইজ অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন যে বাইনারি অ্যান্ড বা বাইনারি ওয়ার, বাইনারি এক্সঅর, বাইনারি ওয়ান্স কমপ্লিমেন্ট, এগুলো বিটওয়াইজ অপারেটরে কাজ করার জন্য আমরা ধরলাম এ একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা 60 ডাটা নিলাম, বি আর একটা ভেরিয়েবল আমরা একসঙ্গেও নিতে পারি। এখানে এ কমা বি দিলে এ কমা বি 60, 30 ডাটা নিলাম আমরা, ওকে ইনলাইনে আমরা নিলাম। এখন যদি আমরা ধরলাম সি একটা ভেরিয়েবল নিলাম, সি এর ভিতরে আমরা বাইনারি করলাম, বাইনারি করে এটা রাখলাম। এখন আর একটা ভেরিয়েবল নিলাম ডি, এটার ভিতরে আমরা বাইনারি করে বিটা রাখলাম। এখন আমরা প্রিন্ট করব, প্রিন্ট আফটার ক্রিয়েটিং বাইনারি অফ এ, এর বাইনারি করে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে সি। সেম ভাবে আমরা আরেকটা লাইন লিখি যে আফটার ক্রিয়েটিং বাইনারি অফ বি, বি এর বাইনারি করে আমরা ডি সংখ্যাটা পেলাম। এখন আমরা যে সি এবং ডি বাইনারি করলাম, আমরা একটু জাস্ট যদি শো করি, এখানে দেখুন যে আমরা বাইনারি করার ফলে যেটা রেজাল্টটা এসেছে এটা। এখন যদি আমরা এদের মধ্যে অ্যান্ড অপারেটর ইউজ করি, আমরা ধরলাম একটা একটা ভেরিয়েবল, এর ভিতরে আমরা এ অ্যান্ড বি করলাম, বি করে আমরা সেম ভাবে আফটার আর অ্যান্ড অপারেটর, আফটার অ্যান্ড অপারেটর আমাদের এখানে ভেরিয়েবল হচ্ছে ই। যদি জাস্ট আমরা ই প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 12 প্রিন্ট করতেছে। যেহেতু এখানে ডেসিমেল সংখ্যার আমরা অ্যান্ড করেছি, এটাকে জাস্ট যদি আমরা বাইনারিতে নিয়ে যাই, বিআইএন তে বাইনারিতে নিয়ে যাওয়া যায়, তখন এখানে দেখবেন যে অ্যান্ড অপারেটর করার ফলে আমরা বলেছি যে অ্যান্ড অপারেটর সাধারণত গুণের মতো কাজ করে। এখানে 0 1 গুণ করে 0 হয়েছে, তারপরে 0 0 গুণ করে আমাদের 0 হয়েছে, আর 1 1 গুণ করে 1 হয়েছে, গুণের মতো আমাদের কাজ করতেছে। সুন্দরভাবে আমরা অ্যান্ড অপারেটর এখানে দেখলাম। আপনি সেমভাবে এখানে ওয়ার অপারেটর ইউজ করার জন্য এখানে ওয়ার দিতে পারেন, এখানে ওয়ার দিতে পারেন। তারপরে হচ্ছে এক্সঅর অপারেটর ইউজ করার জন্য এক্সঅর দিতে পারেন, এখানে জাস্ট এক্সঅর দিলে এক্সঅর অপারেটর ইউজ হবে। এক্সঅর পর্যন্ত সেম। আর ওয়ান্স কমপ্লিমেন্টের জন্য, ওয়ান্স কমপ্লিমেন্ট দুটো অপারেন্টের উপর ডিপেন্ড করে হয় না। ওয়ান্স কমপ্লিমেন্ট যে কোনো একটার ওয়ান্স কমপ্লিমেন্ট হয়, যে কোনো একটা অপারেন্টের ওয়ান্স কমপ্লিমেন্ট হয়। আমরা ধরলাম আর একটা ভেরিয়েবল এফ নিলাম, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে যাচ্ছি, সো এই ওয়ান্স কমপ্লিমেন্টের এই সাইনটা ইউজ করবেন, এবং আমরা এর ওয়ান্স কমপ্লিমেন্ট করতে যাচ্ছি, সো আমরা এ দিলাম। এখন জাস্ট আমরা প্রিন্ট করে দিলাম আফটার আর ওয়ান্স কমপ্লিমেন্ট অফ এ, এর ওয়ান্স কমপ্লিমেন্ট করলে এফ হলো, এফ এর আমরা বাইনারি করে নিতে পারি। যেহেতু এটা ডেসিমেল সংখ্যা, ওয়ান্স কমপ্লিমেন্ট করলেও আমাদের ডেসিমেল সংখ্যা চলে আসবে, সো সেই সংখ্যাটার আমরা বাইনারি করে নিলাম। দেখুন ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমাদের ওয়ানের এর বাইনারি ছিল, শেষে দেখুন ওয়ান্স স্থানে 0 ছিল, এখানে 1 এসেছে। এখানে যেখানে আমাদের এর সমস্ত মানটা আমাদের চেঞ্জ হয়ে যাবে এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট করার ফলে। ওকে, আমরা একটু আর একটু বিস্তারিত দেখার জন্য আমরা একটু জাস্ট হ্যাঁ -61 এসেছে, এটার মান ছিল আমাদের 60, এখানে -61 এসেছে। আমরা ডেসিমেল সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করবো না, আমরা জাস্ট বাইনারি সংখ্যাটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিতে পারি। আমাদের সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে আমরা বাইনারি সংখ্যার ওয়ান্স কমপ্লিমেন্ট করে নিলাম। ও
ওকে, মানে এখানে আমাদের বাইনারি সংখ্যাটা যা রেখেছি তা এখানে নিচ্ছে না। ওকে, আমরা এটাই করি, আমরা এখানে জাস্ট বাইন দিয়ে দিব। এটা করলে আমাদের যে ভেরিয়েবলটা রেখেছি তার ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু আমাদের প্রদর্শন করবে। ওয়ান্স কমপ্লিমেন্ট ভ্যালু আমাদের এটা সুন্দরভাবে প্রদর্শন করতেছে। সো আমরা দেখলাম যে ওয়ান্স কমপ্লিমেন্ট কীভাবে লিখতে হয়, এক্সঅর অপারেটর কীভাবে লিখতে হয়, তারপরে অর অপারেটর কীভাবে লিখতে হয়, তারপরে হচ্ছে অ্যান্ড অপারেটর কীভাবে করতে হয়, আমরা সব কিছু দেখলাম। এবং আমরা নেক্সট পর্বে আমাদের লজিক্যাল অপারেটর কীভাবে কাজ করে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।